ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা রাখা হচ্ছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আমছালা দুইটাই যাবে বললেন ডক্টর তাহের। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা। সব সরকারি কলেজে মঙ্গলবার থেকে কর্মবিরতি। হর্ন ব্যবহারে বিআরটি এর কঠোর নিষেধাজ্ঞা। আইন ভাঙলে ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্প বললেন গাজায় যুদ্ধ শেষ। তৃতীয় বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি। ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা। আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। সেখানে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা সেনা কর্মকর্তাদের রাখা হচ্ছে বলে জানা গেছে। আওয়ামী লীগ আমলে বিভিন্ন বাহিনীতে গিয়ে গুম সহ নানা অভিযোগ রয়েছে তাদের উপর। সেনানিবাসের 54 নম্বর ভবনকে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এই সাবজেল থেকেই তাদের ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে। জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আমছালা দুইটাই যাবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ডক্টর তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে ডক্টর তাহের সাংবাদিকদের বলেন, আমাদের কেউ কেউ বলেন গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, কিন্তু জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা হয় তাহলে আমছালা দুটোই যাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবরুল 1-এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস 1984-এ রুল 16 কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করিল। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবার সব সরকারি কলেজ অন্যান্য প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছেন কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। মঙ্গলবার থেকে এই কর্মবিরতি শুরু হবে। এর আগে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের উপর মব আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলেন, আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই হামলার বিচার করতে হবে। শিক্ষা ক্যাডাররা বলেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুর রহমান ও কিছু শিক্ষার্থীর উপর বিপুল সংখ্যক বহিরাগত উপস্থিত ছিল যারা আক্রমণ করেছে। হর্ন ব্যবহারে বিআরটি এর কঠোর নিষেধাজ্ঞা। আইন ভাঙলে ব্যবস্থা। দেখা যাচ্ছে রং বেরঙের লাইট ও নানা বিকট শব্দ বা হর্ন বাজিয়ে কিছু গাড়ি চলাচল করছে। গাড়ির সামনে থেকে নানা ধরনের আলো ঝিলমিল করছে। এগুলো আইনগত দণ্ডনীয় অপরাধ। বিআরটি এর ওয়েবসাইটে এই সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক বা উদ্ধার কাজে ব্যবহৃত যানবাহন অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে এসব হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এয়ারফোর্স 1-এ ওঠার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধবিরতি বহাল থাকবে। যুদ্ধ সমাধানে আমিই ভালো, শান্তির জন্য আমিই ভালো, সাংবাদিকদের বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে। তিনি চমৎকার কাজ করেছেন। কিছু বিষয়ে তার সাথে আমার মতপার্থক্য ছিল এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। কাতারের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলে, দেশটির কৃতিত্ব পাওয়া উচিত। আমি মনে করি যেভাবে কাতার আমাদের সহায়তা করেছে তা অসাধারণ। বিয়ে করেছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতিমা তনি। স্বামীর নাম সিদ্দিক। গত বছরের 7 অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির স্বামী ও ব্যবসায়ী শাহাদাত হোসেন। তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যে বয়সের ব্যবধান নিয়ে ফেসবুকে ব্যাপক মাত্রায় ট্রোলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে। এবার নতুন করে ট্রলের শিকার হচ্ছেন রুবায়েত ফাতিমা তনি। শেষমেশ বৈধব্য জীবন ছেড়ে নতুন করে সংসার পাতলেন এসব ফেসবুক বেশ সরগম। এর আগে তনি জানিয়েছিলেন, আমি কখনোই তৃতীয় বিয়ে করব না। আমি আজীবন আমার দ্বিতীয় স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। তার নতুন স্বামী সিদ্দিক নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রোববার মাঝরাতে স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।